নমস্কার। সকাল সকাল বেরিয়ে পড়লাম কাকদ্বীপ লট নাম্বার 8 আর এখান থেকেই দেখাবো আজকের ভেসেল পরিষেবা কেমন চলছে, ওয়েদার কেমন রয়েছে, এখানকার পাশাপাশি মানুষের সঙ্গে কথা বলা তারা কেমন রয়েছে। আমরা সব মিলিয়ে যেমন এলাকায় এলাকায় পৌঁছে যাই আর সেই খবর তুলে ধরি। আজকের কিন্তু তুলে ধরবো এই যে লট 8 রয়েছে, যেখানে এলসিডি ঘাট রয়েছে, যেখান থেকে ভেসেল পারাপার করে মুড়িগঙ্গা নদীতে। অর্থাৎ এই মুড়িগঙ্গার নদী পারাপার করে যারা যাত্রী এবং যারা নিত্যযাত্রী এবং পুণ্যার্থী তারা প্রতিদিনই যাতায়াত করেন। গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম রয়েছে, আর আপনারা সবাই জানেন যে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম, যে কপিলমুনিতে যারা পুজো দেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে চলে আসে। আর আজকে যে ভ্যাসেল পরিষেবা ঠিকঠাক রয়েছে সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। একটু সরে আসতে বলবো, এদিকে চলে আসতে বলবো যিনি ক্যামেরা ধরে আছেন। আর সবথেকে বড় কথা, এই যে নৌকো যেটা এপার থেকে ওপারে যায়, একটা দ্বীপ রয়েছে ঘোড়ামারা দ্বীপ, যে বিচ্ছিন্ন দ্বীপ, সাগর দ্বীপেরই একটা অংশ, অর্থাৎ সাগর ব্লকেরই একটা অংশ। এই ঘোড়ামারা দ্বীপে যেতে গেলে 1 নম্বর এই যে নৌকো দেখছেন, এই নৌকো করে তাদের যেতে হয়। আর ভ্যাসেল পারাপার যেটা হয় সেটা কিন্তু মুড়িগঙ্গা নদীতেই হয়, আর মুড়িগঙ্গা নদীতে হয়েই তাদের কিন্তু ঘোড়ামারাও যেতে হয়। অর্থাৎ সব মিলিয়ে যে সমস্ত বিচ্ছিন্ন দ্বীপে যারা বসবাস করেন তাদের কিন্তু একমাত্র যাতায়াতের রাস্তা কিন্তু এই নদীপথ, আর সেখান থেকেই তাদের ভ্যাসেল করে যেতে হয়। এই মুহূর্তে সকাল সকাল চলে আসার কারণ হচ্ছে সকালবেলা একটা লাইভ দেওয়া, যে দেখানো যে সকালবেলা ওয়েদার কেমন রয়েছে। ওয়েদার দিকে দেখাতে বলবো। এই মুহূর্তে ওয়েদার একদম আকাশ, যেখানে একদম কালো করে মেঘ রয়েছে, অর্থাৎ আকাশও খুব একটা ভালো নেই। মৎস্যজীবীরা গভীর সমুদ্রে যারা গিয়েছেন তাদেরকেও যেমন মৌসুম ভবন অর্থাৎ আবহাওয়া দপ্তর থেকে যেমন সতর্কবার্তা দেওয়া হয়েছে, তার পাশাপাশি এই যে নৌকা যাতায়াত করে এগুলো জীবনের ঝুঁকি। কারণ যখন দেখবেন আকাশ একটা দুর্যোগপূর্ণ ওয়েদার থাকে, তখন কিন্তু তাদের ক্ষেত্রে তাদের এই যে নদীতে যারা যাতায়াত করেন অত নৌপথে, তাদের কিন্তু একটা জীবনের ঝুঁকি থেকে যায়। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ কখনো কখনো হঠাৎ করে বড় ধরনের হয়, আর তাতে করে অনেক দুর্ঘটনাও ঘটেছে। তো সেক্ষেত্রে বলা, যেখানে এই যে যারা পারাপার করে তাদেরকে অনেকটাই সাহসী হতে হয়, কারণ এই দুর্গম নদীপথে যখন তারা পাড়ি দেয় তারা কিন্তু জানে যে এই নদী একসময় বিভৎস রূপ নেয়। কখন হাওয়া বাতাস যখন জোর বয়, তখন এই নদীর ঢেউ বা এই নদী যখন উত্তাল থাকে, তার চিত্র হয়তো এই মুহূর্তে দেখাতে পারবো না, কিন্তু এই মুহূর্তে শান্ত রয়েছে যেহেতু সরাসরি সম্প্রচার করছি আর আপনারা দেখছেন। তার পাশাপাশি একটু দেখাবো যারা ভ্যাসেল যারা এই যে নিত্যযাত্রী, তারা ইতিমধ্যে কচুবেড়িয়া থেকে লট নম্বর 8-এর যে 1 নম্বর ঘাট রয়েছে সেখানে কিন্তু তারা এই মুহূর্তে পৌঁছেছে। আমি একটু দূর থেকে হলেও দেখাতে বলবো যে এই যে উঠে যারা দৌড়াদৌড়ি করে, কারণ এখান থেকে তারা তাড়াতাড়ি করে, এই কারণে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, সেই কারণে উঠেই কেউ দৌড়াদৌড়ি করে, বাস ধরে বা বিভিন্ন হচ্ছে যানবাহন যেগুলো রয়েছে সেগুলো ধরার জন্য তারা দৌড়াদৌড়ি করে। তবে এই যে লোক সকাল সকাল যেটা উঠছে সেটা দেখতেই পাচ্ছেন। আমি একটু দেখাতে বলি যে সকালবেলা ভ্যাসেল যেমন 1 নম্বর ঘাটে লাগে, আবার ওই ঘাট থেকেই এখান থেকে ছেড়ে আবার যাবে মুড়িগঙ্গাতে। অর্থাৎ সকালবেলা যে একটা সুন্দর ওয়েদার, অর্থাৎ সত্যি আমি এই লট নম্বর 8-এ এসে সকালবেলা যেহেতু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আমরা তো বরাবর আপনাদের কাছেই খবরাখবরগুলি যেমন তুলে ধরি, তার পাশাপাশি বিনোদন, তার পাশাপাশি যেখানে যেমন অনুষ্ঠান হয় সেগুলোও আমরা তুলে ধরি। সব মিলিয়ে যে আমরা আপডেট কিছু আপনাদের কাছে পৌঁছে দিই, সেটা কিন্তু আজকে সকালবেলা একটা আপডেট এই কারণেই দেওয়া যে এখানকার যারা স্থানীয় বসবাসকারী তারা কেমন রয়েছে, বা এই সময় যে সকাল সকাল ওয়েদারটা কেমন রয়েছে। অর্থাৎ ওয়েদারটা আমি তো দেখিয়ে দিলাম, আর যারা ইতিমধ্যে পারাপার হচ্ছে সেই ছবিটাও একটু দেখাতে বলবো যে ভ্যাসেল এই যে লেগেছে। আর এই ভ্যাসেল লাগার পরে কিন্তু আবার এই যে নৌকোটা, এই নৌকো ছাড়বে, এই নৌকো যাবে কিন্তু ঘোড়ামারা, লেখা রয়েছে ঘোড়ামারা লট 8 ফেরি সার্ভিস। অর্থাৎ এই নৌকোগুলো কিন্তু এখান থেকে আবার সেই ঘোড়ামারা দ্বীপটা, যারা বিচ্ছিন্ন দ্বীপ, সেই দ্বীপে চলে যাবে। আর এই যে যারা যাতায়াত করছেন, যে ছবিটা দেখছেন যে যাতায়াত করছে, একটু দেখাতে বলি, কারণ এরা যাবে অর্থাৎ মুড়িগঙ্গা থেকে এলো, এবারে এরা যাবে কাকদ্বীপ থেকে বিভিন্ন জায়গায়। তো সেক্ষেত্রে সেতুর একটা জল্পনা কল্পনা ছিল, যেহেতু উন্নয়ন মন্ত্রী, কাকদ্বীপ বিধায়ক মন্টুরাম পাখিরা যাদের ভূমি পড়েছিল তাদেরকে একটা চেক বিলির ব্যবস্থা সংবাদ মাধ্যমে প্রকাশিতও হয়েছিল। তবে এই সেতু নিয়ে কিন্তু অনেকের জল্পনা কল্পনা এখনও পর্যন্ত রয়েছে। তবে যাই হোক, এই সেতু কবে হবে সে নিয়ে যদি চিন্তা করে তাহলে তো পারাপারই হবে না। তো সেতু হবে নিশ্চয়ই, আজকে না হলে আবার কিছুদিন পরে হয়তো সেতুর চিন্তাভাবনা সরকারের রয়েছে। তবে সেক্ষেত্রে যেমন একটা যোগাযোগের ব্যবস্থা ভালো হবে, আর সেই যোগাযোগের ব্যবস্থা যখনই ভালো হবে তখন এই হয়তো ভ্যাসেল পরিষেবা বন্ধ হয়ে যাবে, বা এই ফেরি সার্ভিস যারা করে তাদের যেহেতু অন্য জায়গায় যেতে হয় তাদের চলতে হবে। তবে এই মুড়িগঙ্গা নদী কিন্তু অনেকটাই আপনাদের একটু যদি দেখাই, যে এই লট নম্বর 8 থেকে মুড়িগঙ্গা নদী ওই দেখতে পাচ্ছেন একদম সে মাথাতে মুড়িগঙ্গার ঘাট, আর এটা 8 নম্বর ঘাট। অর্থাৎ এই দুটো ঘাটের যে দূরত্বটা কিন্তু যথারীতি রয়েছে। একটা যদি দেখাই যে এখান থেকে প্রায় আমাদের, কারণ নদীতে আমরা হয়তো মেপে বলতে পারবো না, কারণ যারা ইঞ্জিনিয়ার বা যারা দায়িত্ব রয়েছে তারাই বলতে পারবে যে এই নদীর কতটা দূরত্ব রয়েছে, তবে যথেষ্ট দূরত্ব রয়েছে। অর্থাৎ সেইভাবে যদি সেতু হয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনে অনেকটাই ভালো হয় যাত্রীদের ক্ষেত্রে, পুণ্যার্থীর ক্ষেত্রে, যারা নিত্যযাত্রী তাদের ক্ষেত্রে, যেমন শুধু সাগরবাসী নয়,
বিভিন্ন জায়গা থেকে আসা যারা পুণ্যার্থী গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে যান এবং গঙ্গাসাগর মেলাও হয় বড় করে, সেটা সবাই জানেন। তবে সেক্ষেত্রে এটা অনেকটাই উপকার হবে। তবে এই যে সকালবেলা যাই হোক আপনাদেরকে মরিগঙ্গা নদীর একটা সচিত্র দেখালাম, তার পাশাপাশি এই যে ঘোড়ামারা দ্বীপে এই যে নৌকো চলে যাচ্ছে এটা একটু দেখাতে বলবো, যিনি আমার ক্যামেরা ধরে রয়েছে, যে এই ঘোড়ামারা দ্বীপ, এই যে দূর একদম ঘোড়ামারা দ্বীপটা, এখান থেকে এখন যেহেতু ভাটা, তো ওই ভাটার সময় ঘোড়ামারা দ্বীপটা একটু আসতে বলবো, যে ঘোড়ামারা দ্বীপটা দেখাচ্ছি যে একটু ওই দূরে, এই ভ্যাসেলটা যেহেতু সামনে রয়েছে, তবে ঘোড়ামারা দ্বীপটা ওই এক দূরে রয়েছে, বিচ্ছিন্ন দ্বীপ, এটা সাগর দ্বীপ, এদিকে ঘোড়ামারা দ্বীপ, তারপরে এদিকে নয়াচর বলে একটা নতুন চর হয়েছে। অর্থাৎ জানেন নদীর এক কুল ভেঙে যায় আর এক কুল গড়ে, এটা কিন্তু স্বাভাবিক যে নদীর কোনো একটা কুল ভেঙে যাবে আবার কোনো একটা কুল গড়ে ওঠে। তো এক্ষেত্রে আমাদের একটা কথা বলা, যে কোথাও নদীর খরস্রোতা থাকে, কোথাও নদীর নাব্যতা থাকে, অর্থাৎ নদীর যদি যেখানে খরস্রোতা থাকে কোথাও গভীর বেশি, কোথাও আবার চড়া জায়গা, মানে যার ফলে কি বালি জমে 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 সেটা চর জমা হয়। তো সেক্ষেত্রে নয়াচরেও একটা চর হয়ে গেছে। কিন্তু ঘোড়ামারা দ্বীপ কিন্তু যে 5,000 মানুষের যে বসবাস, সেখানে কিন্তু দেখা গেছে ধীরে 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 খুইয়ে যাচ্ছে, অর্থাৎ ঘোড়ামারাটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তবুও মানুষ যেখানে তাদের একমাত্র জীবন জীবিকা কৃষি এবং তাদের ভিন রাজ্যে কাজ করতে যাওয়া, বা ওখানকার কিছু মানুষ এই যে কৃষি বলতে মাছ ধরা, বড় আছে চাষবাস করা, এক্ষেত্রে তাদের সেই যে দ্বীপে থেকে যাওয়া, অনেকেই থেকে গেছেন, এখনও রয়েছে তাদের আপাতত এই যে দেখছেন ফেরি সার্ভিস, এটাই করেই তাদের যেতে হয়। আর ভ্যাসেল তো দেখতেই পাচ্ছেন, এবারে ভ্যাসেল ছাড়ছে, এটাও যাবে মরিগঙ্গাতে। অর্থাৎ এই পারাপার বিভিন্ন জায়গায় যেমন রয়েছে, এক্ষেত্রে কিন্তু এখানেও ব্যতিক্রম নয়, এই জায়গাটা রয়েছে। তবে সেতু যেহেতু একটা রয়েছে, সেতু হবে, তবে সেই সেতু হলে অনেকটাই সুবিধা হবে। তবে এই সকালবেলা আপনাদের সঙ্গে এতক্ষণ গল্প করা, আড্ডা মারা, আপনাদের সঙ্গে কথা বলা, আর সকালবেলা কেমন লাগলো আপনাদের, আর সকালবেলা একটু ওয়েদার দেখালাম, মরিগঙ্গা নদী, তার সঙ্গে ভ্যাসেল চলাচল, ভ্যাসেল যে পারাপার ভ্যাসেল যে ফেরি সার্ভিস এদিকে ওদিকে যাচ্ছে, ঘোড়ামারার ফেরি সার্ভিস, তারপরে আবার ওইদিকে মালবাহী অর্থাৎ যে সমস্ত গাড়ি এখান থেকে, অর্থাৎ এই এলসিটি ঘাট থেকেই কিন্তু এই গাড়িগুলো এখানে আসে, ওই ঘাট থেকে আবার একটি বড় ভ্যাসেল রয়েছে, ও কিন্তু পারাপার করে, ওটা হচ্ছে পণ্যবাহী, যেমন যাত্রীবাহী এটা, তেমন ওটা পণ্যবাহী। সব মিলিয়ে অর্থাৎ এই ওয়েদার, এই আপডেট কেমন লাগলো। তবে এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা দরকার, কারণ তারাও তো এখানে এই মুহূর্তে যারা বিভিন্ন জায়গায় কাজ করতে চলে যায়, তারপরে এখানে থাকে, তাদের এই একমাত্র জীবন জীবিকা, অনেকেই শ্রমিক রয়েছেন, শ্রমিক মানুষ রয়েছেন। দাদা বলছি, এদিকে করুন, বলছি যে এই যে এখনকার যা পরিস্থিতি পড়েছে, তাতে করে আপনাদের সংসার চালাতে কি কাজ করতে হয়? কি কাজ করতে হয়? এই টুকিটাকি কাজ, মানে সংসার তো চালাতে হবে, কি করতে হয় আপনাদের? এই মুটেগিরি কাজ করি, করি মোটেগিরি কাজ করতে সারাদিনে সংসার কোনো রকমে চলে কোনো রকম চলছে। তো এই যে সারাদিন কষ্ট করতে হয়, তারপরে বাড়ি যেতে হয়, কিন্তু নতুন করে তো কোনো রোজগারের জায়গা সেরকম রয়েছে? হ্যাঁ, কি রয়েছে? ওই চাষের কাজটা আছে। চাষের কাজ রয়েছে, চাষ, মাছ ধরতে যান? না না, মাছ ধরতে যাই। এখানেই বাড়ি? তো এখানে বাড়ি। কি নাম আপনার? সুধীর সামন্ত। তো এই যে এখানে অনেকেই রয়েছে যারা বসে রয়েছে, তাদের সাথে কথা বলা, এই কথাটা এই কারণে বলা যে তাদের যে এই সময়টা পরিস্থিতি, মৎস্যজীবীরা গভীর সমুদ্রে, তারাও মাছ পাচ্ছে না, যারা শ্রমিক মানুষ, যে আপনারা তো এখানে বসে রয়েছেন, যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের তো কি করে চলে, সংসার কিভাবে চলে? আমাদের সংসার কাজকর্ম করে, মানে শ্রমিক আর কি, সারাদিন কাজকর্মের পরে এই কোনো রকমে যেটুকু পারিশ্রমিক পান তাতে করে সংসার চলে যায়। এখানেই বাড়ি? তো এখানেই বাড়ি। তো এই গঙ্গাসাগরে যখন এই যে ফেরি পারাপার হয়, যখন এই যাত্রীরা পারাপার করে, তো সেক্ষেত্রে আপনারা কি চালান? মানে কি আপনাদের কি টোটো না অটো না কোনো? আমাদের কোনো কিছু নেই, মাল শুধু বহন করেন? বহন করা। শ্রমিক মানুষ। কি নাম আপনার? সুব্রত পাল। অর্থাৎ এই ক্ষেত্রে বোঝা গেছে যে তাদের একমাত্র জীবন জীবিকা এই যে এখানে যারা কেউ পান নিয়ে আসে বা বিভিন্ন মালপত্র বয়ে নিয়ে আসে, সেগুলো বয়ে তারা এই টোটোতে করে তুলে দেয়, তারপরে তাদের কোনো রকমের যেটুকু অর্থ রোজগার হয় তাতে করে সংসার চলে যায়। আর এই জায়গায় দাঁড়িয়ে শ্রমিকের সংখ্যা যে আমাদের, অর্থাৎ এই যে দক্ষিণ 24 পরগনা যদি বিভিন্ন জায়গায় দেখি, শ্রমিকের সংখ্যা কিন্তু যথেষ্ট রয়েছে, কারণ তাদের রুজি রোজগার বলতে কিছুই নেই, সরকারি যেটুকু সহযোগিতা পায় তাতে তাদের পরিবার কোনো রকমে চলে যায়। কিন্তু পরিবার চালাতে গেলে বা একটা সচ্ছলতা আনতে গেলে যেটুকু অর্থের প্রয়োজন হয়, তাতে করে দেখা গেছে অনেকেই ভিন রাজ্যে কাজ করতে চলে যায়। সেক্ষেত্রেও কিন্তু অনেক ঘটনা, দুর্ঘটনা এগুলো ঘটেও যায়। তো এক্ষেত্রে বলা যে যাই হোক না কেন, বাঁচার জন্য যে লড়াই, কঠিন লড়াই, সকাল থেকে একটা মানুষ যখন সকালবেলা বেরিয়ে পড়ে বাড়ি থেকে, তার যে পরিশ্রম, তার যে ক্লান্তি দূর হয়ে যায়, তার যে সারাদিন তাকে পরিশ্রম করে যেটুকু অর্থ রোজগার করতে হয়, সেটা কিন্তু তার পরিবারের জন্য শুধু নয়, তার আশেপাশে বান্ধব, তার আশেপাশের প্রতিবেশী সবাইকে নিয়ে কিন্তু এই যে তাদের প্রতিদিনের পথ চলা, এটা কিন্তু সত্যি ভাবার। সবাই ভালো থাকবেন। আমরা আবার নিশ্চয়ই আবার ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছবো, এমনই কিছু দৃশ্য দেখাবো যেগুলো একটা আমরা নদী সাইডে এই কারণে চলে আসি, কিছু কিছু সময় দেখাই যে সুন্দর পরিবেশ, সুন্দর জায়গাতে, আর কিছুটা হলেও আমরা আপনাদের দেখাই, আপনাদেরও মন ভালো লাগে। এই ভিডিও দেখার পরে আপনাদের হয়তো ভালো লাগবে, কারণ নদীর যে আলাদা একটা মহিমা, সমুদ্রের যে আলাদা একটা রূপ,
প্রত্যেকটা আলাদা আলাদা। এটা কিন্তু মুড়িগঙ্গা নদী, যার ফলে এই যে একটা উত্তাল ঢেউ সেটা কিন্তু পাবেন না। কিন্তু একটু সমুদ্রের দিকে যদি যাওয়া যায় সেখানে কিন্তু উত্তাল ঢেউ দেখা যাবে, যেখানে যেতে গেলে মৎস্যজীবীরা নাজেহাল হয়ে যায় এবং তাদের মাছ ধরার ক্ষেত্রেও অনেক বাধা বিপত্তি হয়ে পড়ে। সেটা অনেক দুর্ঘটনাই ঘটেছে, নিশ্চয়ই আপনারা জানেন, প্রত্যেকটাই সময়ে আপডেট দেওয়া হয়, দেখানো হয়। তো যাই হোক, এতক্ষণ আপনাদের সঙ্গে কম বেশি করে অনেক গল্প করা হলো। নিশ্চয়ই কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আপনাদের কাছে বরাবরই রয়েছে। আর আপনাদের আশেপাশে কোনো ঘটনা ঘটলে নিশ্চয়ই আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের খবরাখবর তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।